দূরে দূর থেকে গিয়ে তারপর আস্তে আস্তে কাছে এসে থাকি। গুড আফটারনুন বন্ধুরা, দুপুর হয়ে গেছে। আজকে দুপুরে মেনুতে অনেক কিছু আছে। এখানে আছে পনিরের তরকারি, এখানে আছে পনিরের তরকারি, এখানে আছে চিকেন, এই যে চিকেন কষা, এই তো এই যে চিকেন কষা আছে এখানে। রান্নাগুলো কেমন হয়েছে দেখো, দেখে বলবে কেমন হয়েছে। এখানে আছে দেখো কিছুক্ষণ ধরে এখানে আছে পনির ছোলে ছোলে চানা পনির, সরি। আর এই হয়েছে চিকেন কোরমা, তার সঙ্গে আছে আন্ডা বড়া, তার সঙ্গে আছে কিন্তু পাবদা মাছ। গুড আফটারনুন বন্ধুরা, দুপুর বেলাতে কিন্তু এখানে নিয়ে নিয়েছি বড় বড় পাবদা মাছ, আর বাকি রান্না তোমরা দেখেইছো। তো সামনেটা একটু, আর এখানে আছে কিন্তু চানা মশলা, হ্যাঁ চানা মশলা দিয়ে ভাত খাবো। এ দেখো এখানে চিকেন আছে, দেখো চিকেন, আর এখানে আছে ডিমের বড়ার তরকারি। ডিমের বড়ার তরকারিটা কিন্তু আমার খুবই ভালো লাগে, হেভি লাগে হেভি। তো আমি এখানে, ছেলে এখানে, আর মেয়ে এখানে। মেয়ে একটু এগিয়ে এসো আমার কাছে, একটু এগিয়ে এসো। এই সামনে এলে ভালো হয়, মাছটা সরিয়ে। আচ্ছা ঠিক আছে, এই যে মাছটা দারুণ হয়েছে, দারুণ। এই তরকারিটা যা হয় ফাটাফাটি। আমি ছেলে মেয়ে খেতে বসেছি আজকে, ফাটাফাটি লাগছে। এখানে মেয়ে, এদিকে ছেলে, আর এখানে আমি। হ্যাঁ নিয়ে আসো, যাও নিয়ে আসো, একটা বড়া দেবো তোমাকে। এই প্লেটটা নিবি না, পাবদা মাছের প্লেটটা নিন না, আমি পাবদা মাছ তুলে নিচ্ছি। এটা দিন, এই যো এনো মাছ, ফ্রাইটা আমি নিয়ে নিই। না ভাত নিয়ে আসো, যাও ওদিকে ভাত নিয়ে নিই, থালা ওই বাড়িতে দিয়ে রাখা আছে, দিলে না তোমার হয়ে যাবে। হেপি, বেশ ফাটাফাটি হয়েছে। মেয়ে পুতুল বলে একসঙ্গে খাবো, এক রোজ খেয়ে, এত ভালো লেগেছে ও রান্নাটা, ভাবলো নিজে হাতেই খাবো। ভাত দেখেই সবকে খেতে চায় না, খুব ভালো মা বলে এত কিছু রান্না, চিকেন, মাছ, পনির, চানা, বড়ার তরকারি, এত কিছু দেখেও খেতে মানে মুখে লেগেছে যখন খাবারটা খুব স্বাদ, তখন খাওয়া কিন্তু দেখেইছো কতটা মজার হয়েছে। হ্যাঁ খাই বাড়ি, খাও এনে বড়া একটু খাও। আচ্ছা ঠিক আছে, তুমি নাও চিকেন নাও, চানা নেবে, মাছ দিয়ে খাও, আগে মাছ দিয়ে খাও না। ও বলছে মাছটা খুব ভালো হয়েছে, তুই সাউন্ডটা আসতে হবে, নাহলে ভয়েস চলে আসবে। তো যারা যারা ভাবছিল যে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবে, এতদিন আমরা পাইনি, আমি পার্সোনালি পাইনি, কিন্তু অনেকে পেত। 3তলা বাড়ি, সয় সম্পত্তি তারা পেয়েছে, পার্টির তরফদারি যারা করে তারা পেয়েছে, আমরা পাইনি, আমার গোষ্ঠী পাইনি। তো খুব আনন্দে ছিল, ডাইরেক্ট একদম ঢুকে যাবে, তাই না, ব্যাংকে টাকা ডাইরেক্ট ঢুকে যাবে, খুব আনন্দে ছিল। 3,000 টাকা নিয়ে মজায় থাকতো, আর আমরা তো পেতাম না, আমাদের কী আর পেলাম আর না পেলাম, মানে অন্ধের দিনই কি আর রাত্রির কী। তো যাই হোক, ফাইনালি যখন ফর্ম প্রকাশিত হলো, বলা হলো যে খুবই ইজি হবে, যে মোবাইল চালাতে পারে সেই পারবে ফর্ম ফিল আপ করতে অনলাইনে। খুব ভালো কথা, খুব খুশির খবর। আর সব থেকে যারা অলরেডি পেতো তাদের তো অ্যাকাউন্টে 8 থেকে 3 ঢুকে যাবে, মানে আনন্দের খবর। কিন্তু এখন হলো একটা ফান্ডা, মানে মাঝখানে ঝুড়ি থেকে বিড়ালটা বেরোলো। এখন বিড়ালটা কী বেরোলো, যে 16-18 পাতার হচ্ছে ফর্ম, যতটা আমি দেখেছি 18 পাতার ফর্ম, তাতে গোষ্ঠীর 14 গোষ্ঠীর তোমার খবর, মানে তোমার তোমার ফ্যামিলিতে কে কী করে, কার কটা গাড়ি, তোমার কটা নামে বাড়ি আছে, তোমার কি আছে,
বাড়ি কেউ সরকারি চাকরি করে নাকি, তোমার রেশন কার্ডে রেশন নাও নাকি, তোমার প্যান কার্ড, তোমার আধার কার্ড তো এমনিও লাগে, তোমার রেশন কার্ড, তোমার ভেহিকেলসে কোনো রকম লাইসেন্স, যা যা আছে মানে যা নেই সেটাও তোমায় দিতে হবে। তো ফাইনালি যেটা বোঝা গেল, অন্নপূর্ণার ভাণ্ডারের আর কাউকে মজা করতে হচ্ছে না, মোটামুটি ওটাকেও পাচ্ছে না। সাধারণত পাবে যারা একান্তই প্রয়োজন তাদের পাবে। আর এখন যা হয়েছে প্রত্যেকেরই কিছু না কিছু আছে, সবেরই। অনেকে যারা, কারণ ফ্ল্যাট বাড়ি ভর্তি হয়ে গেছে চারদিকে, যেগুলো মানে বলে না যে কলোনি টাইপের ছিল সেগুলো ফ্ল্যাট হয়ে গেছে। তো সবাইরই একটা করে ফ্ল্যাট রয়েছে, যারা গরিব তারাও একটা কষ্ট সৃষ্টি করে ফ্ল্যাট নিয়ে নিয়েছে, বাড়িটা নিশ্চয়ই নিয়ে নামে করে নিয়েছে, তারা পাবে না। মানে গরিবরাও পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, ঝোপড়পট্টিতে যদি কেউ থাকে হয়তো তারাই পাবে। তো যাই হোক, আমার আফসোস নেই, কারণ আমি পেতাম না, কিন্তু যারা পেতো তাদের একটা বিশাল বড় আফসোস। বসে বসে 1,500 টাকা, বসে বসে কিছু পাওয়াই উচিত না। আমাদের রোজ ভ্যালি এমপিএস এইসব টাকাগুলো তো গেলই গিয়ে, তাতে কি, বরঞ্চ সেই টাকাগুলো এলে কষ্ট করে যারা রেখেছিলাম কাজে দেবে। এখন তাদের অনেক আছে সয় সম্পত্তি, তারা 1,500 টাকা করে পাওয়ার কোনো মানে হয় না। টাকা দেওয়ার আগে অবশ্যই খোঁজখবর করেই দেওয়া উচিত যে সত্যি তার টাকার প্রয়োজন আছে না। অসহায়, যারা অসহায়, কোনো ইনকাম নেই, ছেলে মেয়ে নেই, কিছু নেই, বা বিয়ে করেনি, একা, চারদিকে কেউ নেই, দেখে না, তারা পা। বয়স্ক বুড়ি রাস্তা ধরো ভিক্ষা করছে, হয় না অনেকে, বলতে নেই, কিছুই নেই তাদের, তো পয়সা পেলে খাবে না, না খেয়ে থাকবে, তারা পা, তাদের পাওয়া দরকার। প্রতিটা যাদের ঘর বাড়ি আছে, হাজব্যান্ড আছে, সংসার চালিয়ে দিচ্ছে, তাদের না পাওয়াই দরকার। আমি মনে করি ঠিক আছে, এটাই ঠিক। হ্যাঁ, যারা গরিব খুব কষ্টে আছে তারা পাক, কাজে লাগবে টাকাটা, তাই না? যার আছে তাকে হারামি দিয়ে মানে এমনি এমনি দেওয়া উচিত না। ঠিক আছে, অসুবিধা নেই। তবে আমার কথা অনেকে ভালো নাও লাগতে পারে, তবে এটাই ঠিক না যে যার নেই, যার খুব দরকার, কেউ দেখার নেই, কিছু না, তার হয়তো কোনো কাগজও নেই, তাকেও দেওয়া দরকার। এখানেই আছে, এখানকারই বাসিন্দা, এটা জেনে নিল চারদিক দিয়ে, তারপরে তাকে দেওয়া দরকার, মানে অবশ্যই ইন্ডিয়ান দেওয়া উচিত। যাই হোক, খাওয়া দাওয়াগুলো ফাটাফাটি হচ্ছে। আমি ভাবলাম সব দিকে যখন এখন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তো আশা ছেড়ে দাও, যাদের কিছু আছে এমনি এমনি পেয়ে এসেছে তারা কিন্তু আশা টোটালি ছেড়ে দাও, তোমরা পাবে না। অন্নপূর্ণা ভাণ্ডার প্রচণ্ড নিডি যারা, তারাই কিন্তু পাবে, আর এটাই দরকার। 1,500 3,000 দরকার নেই বাবা। সমাজের উন্নতি হোক, রাস্তাঘাট, যা হাওড়ার পরিস্থিতি, পরিষ্কার পরিচ্ছন্ন কলকাতা, হাওড়া, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাক, চাকরির ব্যবস্থা হোক, ছেলেমেয়েরা ভালো শিক্ষা পাক। ঠিক আছে, এই যে কারেন্টের এত এত বিল, যে নাকি গদিতে টাকা চলে যেত, এইগুলো না হয়ে একটুখানি ওইসবগুলো কমলে মানুষের এমনি ওদিক দিয়ে সাশ্রয় হবে, আলাদা করে টাকা পাওয়া দরকার নেই। না কি পরোটা খেয়েছিলাম, তো উঠে না, তুমি তো একটা পরোটা খাবো, একটু মাছ একটু খেয়ে নাও, তোমাকে চিকেন দিয়ে খাওয়াচ্ছি, ঠিক আছে? মাছ দিয়ে আমি খেয়ে নিই, ছেলে মাছ খাবে না, চিকেন দিয়ে খাবে। আমি এখন এই দেবো, এখানে জল ডিস্ট্রিবিউট হচ্ছে, আমি খাবো একটা পাবদা মাছ। ঠিক আছে, একটু পাবদা মাছ খাবে, আমি খাই, ও বলে তুমি খাও, খাই। পাবদা মাছটা সত্যি খুব ভালো হয়েছিল, মানে আমি মাছ খাবো, চিকেন আর খাবো না। না, সব নরম, মাংস যে ফাটাফাটি, অনলাইন থেকে আনিয়েছি মাংস, না চিকেনটা ফাটাফাটি দিয়েছে, সবথেকে পরিষ্কার থাকে, এটা আমার সুবিধা হয়, একটা স্বাদও খুব খুব স্বাদ, মানে মাছটার সাইজ দেখো, খাবেন তুমি। फोन देते चार्जर दिखे दिन फोन करके चार्ज हो जाए। বাবু এক গরস খাও, বাবু এক না, এটা খুব ভালো খাবো না মা, এই মাছটা ভালো খেতে, কে দেখ এক গরস, এক গরস না, ঠিক আছে। মাংস খাবে তো চিকেন, হ্যাঁ চানা দিয়ে দেবো না, চিকেন খাবে না,
জানো খাবি না? চিকেন খাবো না। এখন মাছ খাচ্ছি, স্বাদ পাবো না, তুই খা। কেন খাবি না চিকেন? তো খেলাম তো। ও বাবা, ঘুম থেকে উঠেছে বলে আমি খাওয়ার মুড নেই। আচ্ছা আমি তো বলছিলাম, বলো। আমি আমার নর্মাল একটা না কিছু 2 সেকেন্ড থেকে হঠাৎ করে মুখ দিয়ে খুলে গেছে, ওপর থেকে ফেসবুক খুলেছে। এবার বলছে কি চাইলে ফেসবুক খুলতে পারো। বলছি ফেসবুক তাড়াতাড়ি ভাইরাল হয়, কী করতে হয় আমি তোকে জেনে বলছি। কিন্তু ওটা তো খুলতে কি 2 সেকেন্ড টাইম লেগেছে। হ্যাঁ, ওটা না, পেজটা সময় লাগে। ওটাই তো, পেজটা তো বেশি লাগে না, 5 মিনিট লাগে। পেজে বেশি সময় লাগে, ভাইরাল হতে সময় লাগে বলছিল। তুই ইনস্টাগ্রাম কর, ওটাই তো বেশি ভালো। ফেসবুকে ছয় ছয়। বেশি উঠুক, মন দিয়ে উঠুক, খা প্রচুর, সবথেকে বেশি, সবথেকে বেশি। তিনটেই করতে হবে, পেজ খুলতে হবে না তুই, যেহেতু তুই বাকিগুলো তো করছিস, ওটা ফেসবুকে ডাইরেক্ট ভালোই হয়ে যাবে, তাড়াতাড়ি হয়। আচ্ছা আমি পেজ না খুলে ধরো। না করলে অসুবিধা নেই, প্রচুর কাজটা এই সময় মতো দিয়ে দিই। মাছটা সত্যি খুব ভালো হয়েছে, ঠিক বলেছিস। দারুণ, পাবদা মাছ এমনি সে স্বাদ আছে, বলার কিছু নেই, বেশ ভালো লাগছে। মাছ কিন্তু আমি খুব ভালোবাসি বাবা, মুখে হাত ধুয়ে চলে যাবে, ঠিক আছে? মাছ আমার ফেভারিট, কোনো কথা হবে না। তুই চানা দিয়ে খাবি ভাত? হ্যাঁ, ঠিক আছে। সত্যি মাছ আমার খুব favorite। আর এই পাবদা মাছটা দেখো, হেভি লাগছে। ছেলে মাছ খাবে না, ওর জন্য আমি বলে চানা দিয়ে খাবো। মাংস আগের পরোটা দিয়ে খেয়েছে, বাবাটা অনেকদিন এক তো না আমি দেখো পেজ কত খুলছি না, ঠিক আছে? পেজ না শুরু কর। এই দেখো কত বড় পাবদা মাছের ডিম বেরিয়েছে। এই দেখো। না আমার একটা ডিম আছে কিন্তু আমি খাইনি। হ্যাঁ, পাবদা মাছ অনেক বড় ডিম বেরিয়েছে, বিশাল বড় ডিম। এই দেখো ডিমটা ভাঙলাম। এটা তো ডিম আছে মা, কি একটা মেয়ে 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 যে মাকে মেয়েকে যে মাছটা ওটা ডিম আছে, দেখো কত বড় ডিম দেখো। ডিমটা জানলে আগে বার করে আমি রান্না করতাম, কিন্তু বুঝতাম যে ডিম আছে, খেয়াল করিনি। অনেক বড় ডিম মাছটা আছে। পুরো কাছিয়ে দিয়েছে। আরো ভেজে কথালে আরো ভালো লাগতো। মাছটা খুব ভালো হয়েছে। এই মাছটা এমনি স্বাদ। টমেটো বাটা পেঁয়াজ বাটা দিয়ে করে দেখবে, পাবদা মাছ সত্যি স্বাদের লাগে। কত বড় বড় ডিম বেরোচ্ছে গো, ভেবেই নিয়েছি আমার মাছ আছে, মাংসের মতো দরকার নেই, মাংসটাও রান্নার দারুণ হয়েছে। তবে মাছটা এত বড়, একা খেলাম দারুণ। ওকে ভাতটা চানা দিয়ে মেরে খাবো।
মাংস রান্নাটা ভালো হয়েছে বাবু? হ্যাঁ। হয়ে গেল খাবার? দুটুনি খেলি টাইম মতো, এটাই ভালো। পরোটা চিকেন খেয়েছিল সকালবেলা, এখন কিছু খাবো না। দুপুরে একটুখানি ভাত তো খেতেই হয়। ভাত দেখলে যে জ্বর আছে, তারপরে যখন না খুব স্বাদে টেস্টি তখন মহিলা খেলো, তাই তো মহিলা? হ্যাঁ, সব ওদিকে কিছু করতে হবে না। দিচ্ছি চাপাতি, হ্যাঁ হেভি লাগছে তো, ভালো একদিকে ভালো। তো মাছটা ফাইনালি খাওয়া হলো। এত বড় মাথা, কত বড় মাছ বাবু, তুই খেলি না দেখ। ভালো লাগে না আমার। ভালো লাগে না আমার মাছ। বন্ধ করে বাবা, বন্ধ করে। এবার নিয়ে নিই চানা, হয়ে গেল মাছ মোটামুটি খাওয়া। এবার নেবো চানা মশলা, চানা পনির, এই যে আলু পনির। এবারে খাবো, এবার ছেলেকে খাইয়ে দেবো। ছেলেকে ভাতটা খাওয়াই, দেখো যে নেক্সট ভিডিওতে পাই। এই যে পনেরো টুকরো